হাই, আজকে আমি দেখাবো কিভাবে একটি সিম্পল সাইন আপ এবং লগইন সিস্টেম তৈরি করা যায় পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে। সেটা করার জন্য আমাদের প্রথমত একটি লোকাল সার্ভার লাগবে। লোকাল সার্ভার হিসেবে আমি মেম প্রো নেব, আপনারা জ্যাম্প ব্যবহার করতে পারেন। প্রথমে লোকাল সার্ভারটি অন করে নেবেন। আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন যে অ্যাপাচি এবং মাইএসকিউএল রান আছে কিনা। এরপর আমি কোড এডিটর হিসেবে সাবলাইম টেক্সট নেব, আপনারা যে কোনো একটা নিতে পারেন। এখন আসার পর আমাদের প্রথমত করা লাগবে হচ্ছে একটি ডেটাবেস তৈরি করা লাগবে, নাম হচ্ছে ইউজার ডিবি নামে। সো আমরা হচ্ছে আমাদের মেপ প্রোতে যাব, এখানে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিনে যাব, যে টুলসে ক্লিক করব পিএইচপি মাই অ্যাডমিন। এখানে গিয়ে আমরা সিম্পলি একটি নতুন ডেটাবেস তৈরি করব যেটার নাম হচ্ছে ইউজার ডিবি। সিম্পলি ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটি টেবিল তৈরি করা লাগবে। সিম্পলি এসকিউএল এ ক্লিক করব এবং এখানে এসে আমাদের এই এসকিউএল কোডটি পেস্ট করে দেব। আমি এসকিউএল কোডটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সিম্পলি কপি করবেন, কপি করে পেস্ট করে দেবেন। দেখুন এখানে আমি কিন্তু একটি ইউজার নামে টেবিল তৈরি করছি এবং যার হচ্ছে আইডি দিছি, নাম দেওয়া হয়েছে, ইমেল দেওয়া আছে এবং হচ্ছে পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে আইডি কিন্তু অটো ইনক্রিমেন্ট হবে এবং হচ্ছে এটা হচ্ছে প্রাইমারি কি, এটা কিন্তু ইনিট দেওয়া আছে এবং নেম হচ্ছে ভার্কার হবে, লিমিট হচ্ছে 255, ইমেল হচ্ছে ভার্কার হবে 255, এটাও হচ্ছে ইউনিক হবে এখানে দেখুন, এবং পাসওয়ার্ড এটা হচ্ছে ভার্কার হবে 255 লিমিট। আপনারা কিন্তু এই কোডটি ভিডিও ডেসক্রিপশনে পাবেন, সিম্পলি কপি করে পেস্ট করে দেবেন। দেওয়ার পর সিম্পলি এখানে গোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের ইউজার নামে টেবিলটি তৈরি হয়ে গেছে। সো আমরা কি করলাম, ইউজার ডিবি নামে একটি ডেটাবেস তৈরি করলাম এবং ডেটাবেসের আন্ডারে ইউজার নামে একটি টেবিল তৈরি করলাম, যেখানে আমরা আইডি দিলাম, নেম দিলাম, ইমেল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। এখানে আইডি কিন্তু হচ্ছে অটো ইনক্রিমেন্ট হবে এবং এটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে signup.php নামে একটি ফাইল তৈরি করা, যেখানে আমাদের হচ্ছে সাইন আপের ফর্মটা তৈরি করব। সো আমরা সিম্পলি এখন আমাদের লোকাল সার্ভারে যাব। এখন সেখানে গিয়ে আমরা হচ্ছে htdoc-এর মধ্যে যাব। htdoc-এর মধ্যে আসার পর আমরা এখানে সিম্পলি একটি signup.php নামে ফাইল তৈরি করব। তো আমরা এখানে signup.php নামে একটি ফাইল তৈরি করলাম। করার পর আমি এটি এখন কোড এডিটরে নেব। কোড এডিটরে নেওয়ার পর এখন আমি এখানে সিম্পলি সাইন আপ ফর্মটি তৈরি করব, যেটা হচ্ছে HTML দিয়ে। তাহলে আমি এখানে এখন HTML ট্যাগটা ব্যবহার করি। এখানে আপনি যে কোনো দিতে পারেন। এখানে আমি দিলাম h2, দিলাম যে হচ্ছে সাইন আপ। এখন আমরা সিম্পলি ফর্মটা তৈরি করি। আমরা HTML ফর্ম যদি তৈরি করি তাহলে এখানে দেখুন কি দেওয়ার লাগে, আমাদের প্রথমে দেওয়ার লাগবে হচ্ছে ফ্রম মেথড হবে হচ্ছে পোস্ট। এখন আমরা যদি ডেটাবেসের টেবিলে যাই, দেখুন এখানে দেওয়া আছে প্রথমত হচ্ছে নেম, তাহলে আমরা এখানে দেব হচ্ছে নেম, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, নেম হবে এখানে নেম,
প্লেস হোল্ডারে আমরা লিখব যে হচ্ছে এন্টার ইওর নেম এবং আমরা এটা রিকোয়ার্ড করে দিব এখন আমরা বিআর দিব বিআর দেওয়ার পর তারপর দেখুন আমাদের এখানে আছে ইমেল তাহলে আমরা ইমেল দিব ইমেল ইনপুট টাইপ হচ্ছে ইমেল নেম হচ্ছে ইমেল প্লেস হোল্ডার হচ্ছে এন্টার ইওর ইমেল এটাও কিন্তু রিকোয়ার্ড এখন আমরা আবার বিআর দিয়ে দিব দেওয়ার পর এখন আছে কিন্তু পাসওয়ার্ড তাহলে আমরা পাসওয়ার্ড দিব ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড নেম হচ্ছে পাসওয়ার্ড প্লেস হোল্ডার হচ্ছে এন্টার ইওর পাসওয়ার্ড এবং এটাও কিন্তু রিকোয়ার্ড দেওয়ার পর আমরা এখন আমাদের কিন্তু তিনটাই হয়ে গেছে নেম হয়ে গেছে ইমেল হয়ে গেছে পাসওয়ার্ড হয়ে গেছে এখন আমরা সাইন আপ নামে একটি বাটন নেব তাহলে হচ্ছে বাটন টাইপ হচ্ছে সাবমিট নেম হচ্ছে সাবমিট এবং এখানে বাটনের নাম দেব হচ্ছে সাইন আপ এখন আমরা যদি এটা সেভ করি এবং হচ্ছে আমরা যদি চেক করি তাহলে দেখুন কি হয় যে লোকাল হোস্ট স্ল্যাশ signup.php সরি দেখুন আমাদের কিন্তু ফর্মটা চলে আসছে এখানে নেম আসছে ইমেল আসছে পাসওয়ার্ড আসছে এখন সবগুলোতে কিন্তু নেম দিতে বলতেছে ইমেল দিতে বলতেছে তারপর পাসওয়ার্ড দিতে বলতেছে এবং একটা সাইন আপ নামে বাটন আছে তো আমরা যখন সাইন আপ বাটনে ক্লিক করব দেখুন এখানে কিন্তু ফিল করতে বলতেছে কারণ হচ্ছে আমরা রিকোয়ার্ড দিয়ে দিয়েছি সো আমরা এখানে একটি নাম যদি দিই রাহুল এন্টার ইমেলে যদি আমরা ইমেল দিয়ে দিই কম পাসওয়ার্ডে আমরা যদি পাসওয়ার্ড দিয়ে দিই দেওয়ার পর যদি সাইন আপে ক্লিক করি তাহলে এই ফাংশনটা কিন্তু কাজ করতেছে কিন্তু আমরা এখনো পিএইচপি লিখিনি তার জন্য হচ্ছে আমাদের ডেটাগুলো কিন্তু স্টোর হচ্ছে না দেখুন এখানে কিন্তু ডেটা স্টোর হচ্ছে না সো আমাদের HTML কিন্তু রেডি এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে পিএইচপি এখন আমরা কোড এডিটরে চলে যাব আসার পর এখন আমরা হচ্ছে পিএইচপি তে কোড করব ডেটাবেজের কানেকশনের কাজটি আরো সহজভাবে করার জন্য আমরা db.php নামে একটি ফাইল নিতে পারি যেখানে শুধুমাত্র ডেটাবেসটি আমাদের হচ্ছে কানেক্ট করা থাকবে অর্থাৎ হচ্ছে সেই ফাইলটা আমরা এখানে কিন্তু ইনক্লুড করে নেব কি db.php ফাইলটা এই ফাইলটাতে আমাদের শুধুমাত্র হচ্ছে ডেটাবেসটি কানেক্ট করে রাখবো কারণ হচ্ছে এখানে আবার ডেটাবেস কানেক্ট করলে অনেক সময় ভেজাল হবে বারবার লেখা লাগবে সো আমরা ওটা আলাদা করে ফাইলটা ক্রিয়েট করে নেব db.php সো আমাদের এই ফাইলটা ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে st ঢুকে যাওয়ার লাগবে আমরা st ঢুকে যাব
যে db.php নামে ফাইলটি ক্রিয়েট করে নেব db.php এখন কোড এডিটরে নিয়ে যাব আসার পর এখানে আমরা এখন সিম্পলি হচ্ছে ডেটাবেসটি কানেক্ট করব এখানে তাহলে আমরা এখানে হচ্ছে প্রথমে দিব হচ্ছে সার্ভার নেম localhost username root পাসওয়ার্ড যারা জেম ব্যবহার করেন তারা জানেন যে পাসওয়ার্ড যে এমটি থাকে কিন্তু হচ্ছে মেমপে হচ্ছে রুট থাকে আপনারা চেক করে নেবেন যে পাসওয়ার্ড কি দেওয়া আছে তারপর হচ্ছে আমরা এখন নিব হচ্ছে ডিবি নেম হচ্ছে আমাদের এখানে চেক করে দিবেন ইউজার ডিবি তাহলে হচ্ছে ইউজার ডিবি এখন আমরা হচ্ছে কোন নামে একটি ভেরিয়েবল নেব এখন আমরা এটা কানেক্ট করে দেব এসকিউএল কানেক্ট করব কি হচ্ছে প্রথমত হচ্ছে সার্ভার নেম তারপর হচ্ছে ইউজার নেম তারপর হচ্ছে আপনার হচ্ছে পাসওয়ার্ড তারপর হচ্ছে ডিবি এখন এই কাজটা যদি না হয় অর্থাৎ হচ্ছে যদি সমস্যা থাকে তাহলে আমরা এখানে দিয়ে দেই if হচ্ছে কোন অর্থাৎ হচ্ছে ডিবি যদি কানেক্ট না হয় তাহলে আমাদের হচ্ছে এখানে একটা ইকো আসবে যে হচ্ছে error ডট হচ্ছে my SQL connect error এখন আমরা এই ফাইলটি যদি চেক করি db.php তাহলে দেখুন এখানে কি আসে db.php অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে ফাইলটি কাজ করতেছে আর else অন্যথায় আমরা এটা দিয়ে চেক করে দিতে পারি else echo ওকে দেখুন এখানে ওকে দেখাচ্ছে তার মনে হচ্ছে আমাদের ডেটাবেসটি কানেক্ট হয়ে আছে সো আমরা এটা উঠাই দিব শুধুমাত্র এটা রেখে দেব এখানে আপনারা ইকোনা দিয়ে ডাই দিতে পারেন ডাই এরর ডট হচ্ছে MySQL connect error that's it সো যদি আমাদের হচ্ছে এরর আসে কানেক্ট না হয় তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের এরর মেসেজ দেখাবে যেহেতু এরর মেসেজ আসতেছে না তার মানে হচ্ছে আমাদের এটা ঠিক আছে অর্থাৎ হচ্ছে db.php ফাইলটা একেবারে একুরেট আছে ঠিক আছে আবার আমি সাইন আপ ফর্মে চলে আসলাম এখন আমি যদি সাইন আপ ফর্মে আসি এবং এখানে কিন্তু ইনক্লুড db.php দেওয়া আছে এখন আমি করব কি সিম্পলি এখন আমি এখানে লিখি যে আমাদের কিন্তু হচ্ছে এই ডিবি ফাইলটা ইনক্লুড করা আছে অর্থাৎ হচ্ছে ডেটাবেস কানেক্ট করা আছে এখন আমরা সিম্পলি লিখব যদি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করা হয় তাহলে আমরা এই ভ্যালুগুলো নিয়ে নেব অর্থাৎ হচ্ছে ইনপুটে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নেব তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে if
ইসেট ডলার হচ্ছে পোস্ট, তাহলে হচ্ছে কি যদি ইসেট হয় অর্থাৎ হচ্ছে সাবমিট। এখানে দেখুন নেম আমরা কিন্তু সাবমিট দিছি, মানে হচ্ছে সাবমিট বাটনে যদি ক্লিক করা হয়, এখানে দেখুন সাবমিট বাটনে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, যদি হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করা হয় তাহলে আমরা ভ্যালুগুলো নিয়ে নেব। এখানে হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড, এই ভ্যালুগুলো নিয়ে নেব। এই ভ্যালুগুলো আমরা এখানে সংরক্ষণ করি, ভ্যালুর মাধ্যমে নেম নেব, পোস্ট যে আপনার এখানে আসবে হচ্ছে নেম, তারপর হচ্ছে ইমেল, ইমেলে আসবে হচ্ছে ইমেল, তারপর আসবে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা এখানে হচ্ছে নেব হচ্ছে পাসওয়ার্ড হ্যাশ নামে একটা ফাংশন নেব, পাসওয়ার্ড হ্যাশ নামে ফাংশন নিলাম। এখন এটার মধ্যে পাসওয়ার্ডটি দিয়ে দিব, যে পাসওয়ার্ড হচ্ছে নেম হচ্ছে পাসওয়ার্ড, তাহলে হচ্ছে নেই, তাহলে হচ্ছে পোস্ট, সরি এখানে হচ্ছে পাসওয়ার্ড। আমরা এইভাবে নিতে পারি। এখানে সেমিকোলন দিয়ে দেব। এখন আমরা এই যে ভ্যালুগুলো হচ্ছে ভেরিয়েবলগুলো আমরা হচ্ছে আমাদের হচ্ছে ডেটাবেজে এখন ইনসার্ট করে দিব, অর্থাৎ এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে দেব, এখানে যেগুলা হচ্ছে ইনপুট দিবে। তাই সেটার জন্য আমাদের হচ্ছে এখানে আমরা ভেরিয়েবল নেব এসকিউএল, তো হচ্ছে এখানে হবে ইনসার্ট ইনটু অর্থাৎ হচ্ছে এখন আমাদের হচ্ছে টেবিল নেম আমাদের দেখুন এখানে ইউজার্স দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে ইউজার্স কোথায় কোথায় হবে, এখানে দেখুন প্রথম হচ্ছে নেমে আসবে, তারপর হচ্ছে ইমেলে যাবে, তারপর হচ্ছে পাসওয়ার্ডে যাবে। এখানে ভ্যালুস দিয়ে দেব, ভ্যালুস হচ্ছে কি কি ভ্যালু যাবে, এখানে দেখুন নেম যাবে, ইমেল যাবে, তারপর হচ্ছে পাসওয়ার্ড যাবে। সো আমরা এখানে হচ্ছে ওয়ান কোটেশন নিয়ে নেব, তারপর হচ্ছে নেম দিব প্রথমে, তারপর কমা, এখানে আমরা হচ্ছে নেম দিলাম, এখন হচ্ছে ইমেল দেব, এই যে ইমেল এটা এখন এখানে দিব, হচ্ছে ইমেল দিলাম, দেওয়ার পর তারপর হচ্ছে এখন পাসওয়ার্ড দিব, তাহলে হচ্ছে পাসওয়ার্ড। এখন আমরা মাইএসকিউএল কোয়েরি চালাবো, তার জন্য ইফ মাইএসকিউএল কোয়েরি, অর্থাৎ কি হবে এখানে কোয়েরি এখানে দিব হচ্ছে প্রথম হচ্ছে কোন দেব $CONN কোন কমা হচ্ছে এসকিউএল, এখানে এসকিউএল দেব, অর্থাৎ হচ্ছে এটা যদি সাকসেসফুলি হচ্ছে ডেটাবেজে ইনসার্ট হয়ে যায়, ইউজার ডেটাবেজে ইউজার টেবিলে, এখানে কলাম হচ্ছে নেম, ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড, এগুলোতে যদি ইনপুট ভ্যালুগুলো হচ্ছে ইনসার্ট হয়ে যায়, যদি এখানে ইফ যদি ইনসার্ট হয়ে যায় সাকসেসফুল হয়ে যায়, তাহলে আমরা এখানে ইকো করব যে
সাইন আপ সাকসেসফুল, এটা আমরা দেখাবো। অর্থাৎ হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখানে সাকসেসফুল দেখাবো। আর যদি না হয়, এলস, যদি না হয় তাহলে আমরা ইকো করব হচ্ছে এরর ডট হচ্ছে MySQLi হচ্ছে এরর কি আসবে হচ্ছে কোন, অর্থাৎ হচ্ছে এটার যেটা এরর আসবে এটা আমরা এখানে শো করব। এখন আমরা সিম্পলি এটা সেভ করে নেব। সেভ করার পর এখন আমরা চলেন হচ্ছে ফর্মটা চেক করে দেখি যে কাজ হচ্ছে কিনা। চলে যাব, এখানে আসার পর রিফ্রেশ করব। এখন এখানে যদি আমরা কোনো কিছু না দিয়ে সাইন আপে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে সাইন আপে নিয়ে যাচ্ছে না। সো আমাদের এখানে একটা নাম দেওয়া লাগবে। প্রথমত হচ্ছে আমি দিলাম রাহুল। নেক্সট হচ্ছে ইমেল দেওয়া লাগবে রাহুল gmail.com এবং পাসওয়ার্ড দিলাম রাহুল পাসওয়ার্ড। এখন যদি সাইন আপে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু সাইন আপ সাকসেসফুল দেখাচ্ছে, আমাদেরকে সাইন আপ সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমরা ডেটাবেসে গিয়ে চেক করি যে আসলে সাকসেসফুল হয়েছে কিনা। এখন আমরা ডেটাবেসে যাব, এখানে রিফ্রেশ করব। দেখুন আমাদের কিন্তু এখানে হচ্ছে রাহুল নেম আসতেছে, ইমেলটা যেটা দিতেছি এটা আসতেছে এবং পাসওয়ার্ডটা কিন্তু হ্যাশের মাধ্যমে এখানে সংরক্ষণ হচ্ছে। অর্থাৎ আমাদের সব কোডগুলোই কিন্তু বর্তমানে ঠিকঠাক আছে এবং কাজ করতেছে। সো আমাদের এই যে ডেটাবেসে সাইন আপের ডেটা হচ্ছে ইনসার্ট করা হচ্ছে সাইন আপ, এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে সাইন আপের পর যাতে সে লগইন পেজে যেতে পারে। সো এখানে আমরা একটা সিম্পলি ভাবে লগইন পেজটা হচ্ছে লিংক করে দিয়ে দিব। সো লিংক করার জন্য আমরা হচ্ছে কোড এডিটরে চলে যাব, সেখানে গিয়ে এখানে সিম্পলি একটা দিয়ে দিব যে এই হেল্প এখানে সিঙ্গেল কোটেশন হবে, এখানে হবে login.php login here। এখন আমরা সেভ করে দিব। এখন যদি আমরা সিম্পলি সেভ করে রিলোড করি, এখন আবার যদি এখানে আমরা যে নাম দিই রিতা RITA@gmail.com, আবার যদি দিই পাসওয়ার্ড হচ্ছে রিতা পাসওয়ার্ড। এখন যদি সাইন আপে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু সাইন আপ দেখাচ্ছে, সাইন আপ সাকসেসফুল দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের হচ্ছে ইউজার ডেটাবেজেও কিন্তু হচ্ছে ইম্পোর্ট হয়ে গেছে এই যে রিতা। এখন আমাদের কিন্তু এখানেও দেখাচ্ছে হচ্ছে লগইন হেয়ার, এখানে কিন্তু লগইন করতে বলতেছে। সো আমরা এখানে যদি লগইন করি তাহলে কিন্তু আমাদেরকে লগইন পেজে নিয়ে যাবে। সো আমরা এখন লগইন পেজ আমাদের হচ্ছে ক্রিয়েট করা লাগবে। সো এখানে ইজি বিজি হয়ে যাচ্ছে, আমরা একটু বিয়ার দিয়ে নিতে পারি, বিয়ার। সো আমরা লগইন পেজে এখন আমাদের কাজ হচ্ছে লগইন পেজ ক্রিয়েট করা। সো আমরা এখন হচ্ছে লোকাল হোস্টে যাব এবং ওপেন করে এখানে ওপেন করে login.php নামে একটি পেজ ক্রিয়েট করে নেব। login.php নামে ক্রিয়েট করে নেব। এখন এখানে এসে আমরা হচ্ছে HTML ট্যাগ দিব,
HTML ট্যাগ দিলাম হচ্ছে লগইন পেজ। বডিতে এখানে এসে আমরা হচ্ছে লগইন করব, তো হচ্ছে এখানে s2 দিলাম হচ্ছে লগইন। এখন আমরা লগইন ফর্ম তৈরি করব, তার জন্য হচ্ছে ফর্ম মেথড নেব হচ্ছে পোস্ট। এখন আমরা দুটো জিনিস নেব, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড, অর্থাৎ হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড হচ্ছে আমরা ম্যাচ করে দেখব। ইনপুট টাইপ হচ্ছে ইমেল, নেম হচ্ছে ইমেল, প্লেসহোল্ডার হচ্ছে ইন্টারিয়র ইমেল, রিকোয়েস্ট করে দিব। তারপর হচ্ছে বিআর দিয়ে দিব। তারপর হচ্ছে নিব হচ্ছে পাসওয়ার্ড, এখানে ইনপুট নেব, ইনপুট টাইপ হচ্ছে পাসওয়ার্ড, নেম হচ্ছে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার হচ্ছে ইন্টারিয়র পাসওয়ার্ড, এটা হচ্ছে রিকোয়েস্ট করে দিব। তারপরে এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা বাটন নেব, সাবমিটের বাটন নেব, সুতরাং হচ্ছে আমরা হচ্ছে বাটন টাইপ হচ্ছে সাবমিট, নেম হচ্ছে সাবমিট, এখানে লিখব হচ্ছে লগইন। সো আমাদের হচ্ছে HTML ফর্মটি হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে যে কেমন দেখাচ্ছে। এটা হচ্ছে signup.php। এখন আমরা আসবো হচ্ছে login.php। দেখুন লগইন পেজ কিন্তু আমাদেরকে এরকম দেখাচ্ছে। লগইন করতে চাইলে আমাদের এখানে ইন্টার ইমেল দেখাচ্ছে, তারপর পাসওয়ার্ড দেখাচ্ছে। সো আমাদের হচ্ছে HTML এর কাজ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আবার হচ্ছে কোডিং এ যাব, PHP কোডিং এ যাব। এখন আমরা কোডিং এ চলে আসব। এখানে আসার পর হচ্ছে আমরা প্রথমে চেক করব হচ্ছে যদি হচ্ছে লগইন বাটনে ক্লিক করে, ইফ is set, যদি আমাদের লগইন বাটনে ক্লিক হয়, if is set, তাহলে হচ্ছে পোস্ট নেম কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সাবমিট, তাহলে এখানে আমরা সিম্পলি সাবমিট দেব। সাবমিট, যদি এই সাবমিট বাটনে মধ্যে লগইন বাটনে ক্লিক করা হয় তাহলে কি হবে, তাহলে আমরা হচ্ছে দুইটা জিনিস আগে নেব, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে পাসওয়ার্ড। তারপর তাহলে হচ্ছে ইমেল আমরা নিলাম, আমরা হচ্ছে পোস্ট ইমেল নেব, তারপর হচ্ছে নেব হচ্ছে পাসওয়ার্ড ইকুয়াল $post, এখানে হবে পাসওয়ার্ড। এখন আমরা SQL ভেরিয়েবল নেব, যেখানে আমরা হচ্ছে এই যে ইমেলটা এখানে হচ্ছে ডেটাবেজের সাথে ইমেলটা হচ্ছে চেক করে দেখব। এর জন্য আমরা এখানে নেব হচ্ছে ডাবল কোটেশন দেওয়া লাগবে, এখানে হচ্ছে সিলেক্ট ফ্রম টেবিলের নাম কি,
ইউজার, আমাদের টেবিলের নাম কি দেওয়া আছে, ইউজার্স। সিলেক্ট ফ্রম ইউজার্স হোয়ার কি হচ্ছে ইমেল ইকুয়াল হচ্ছে ইমেল ইকুয়াল হবে হচ্ছে এই যে ইমেল, আমাদের ভেরিয়েবল ইমেল। এখন আমরা এটা হচ্ছে MySQLi হচ্ছে কোয়েরি করব এবং কোয়েরিটা আমরা হচ্ছে রেজাল্ট ভেরিয়েবলে রেখে দেব। রেজাল্ট এত ইকুয়াল হচ্ছে MySQLi কোয়েরি। আমরা কি কোয়েরি করব, CONN এবং হচ্ছে SQL। এখন আমরা নেব যদি হচ্ছে এই যে MySQLi কোয়েরি এইটা যদি হচ্ছে এক্সিকিউট সাকসেসফুলি হয় তাহলে আমরা এখানে নেব, যদি সাকসেসফুল হয় তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটা রেখে দেব হচ্ছে রেজাল্ট। এটা যদি হচ্ছে সাকসেসফুল হয় তাহলে আমরা একটা ভেরিয়েবল নেই হচ্ছে রো এর মধ্যে আমরা এটা রেখে দিব হচ্ছে MySQLi efforts এসোস, এখানে আমরা হচ্ছে রেজাল্টটা দিব। এখন আমরা দেখব যদি হচ্ছে ইউজারের হচ্ছে ইনপুট অর্থাৎ হচ্ছে লগইন পেজে যে ইমেলটা দিবে সেটা যদি আমাদের হচ্ছে রো এর সাথে মিল খায় অর্থাৎ হচ্ছে ডেটাবেজের সাথে মিলে যায় তাহলে আমরা কি করব, এটাকে দেখি আগে। ইফ হচ্ছে রো অর্থাৎ হচ্ছে এটার সাথে যদি মিলে যায়, ডেটাবেজের যে ইমেল আছে এটার সাথে যদি ইনপুট করা ইমেল মিলে যায় তাহলে আমাদের নিচে আসবে। এখন আমরা হচ্ছে পাসওয়ার্ডটা চেক করব, আমাদের যদি হচ্ছে ইমেলটা মিলে যায় নেক্সটে আমরা হচ্ছে পাসওয়ার্ড চেক করব। সো এখানে আমরা এখন পাসওয়ার্ডটা চেক করে নিব। ইফ এখানে হবে পাসওয়ার্ড ভেরিফাই এটা হচ্ছে আমাদের হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের হচ্ছে ইনপুটের পাসওয়ার্ডটা অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে পোস্ট, এখানে যে পাসওয়ার্ডটা দিবে সেটা এবং এখানে দেওয়ার লাগবে হচ্ছে আমাদের হচ্ছে রো এর যেখানে আমরা রো এরটা দেওয়ার লাগবে। রো হচ্ছে এখন যদি পাসওয়ার্ড ভেরিফাইড হয়ে যায় অর্থাৎ হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে এখানে দেখুন হচ্ছে ইমেল ম্যাচ হয়ে গেছে, ইমেল ম্যাচ হওয়ার পর এখন যদি পাসওয়ার্ডও ম্যাচ হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে সেশন স্টার্ট করা লাগবে। তো আমরা এখানে যদি ম্যাচ হয়ে যায় তাহলে হচ্ছে সেশন আমরা হচ্ছে স্টার্ট করব। এখানে আমরা হচ্ছে সেশন স্টার্ট করব, এখানে আমরা সেশন দিব। সেশন হচ্ছে একটা দেব হচ্ছে ইউজার আইডি এত ইকুয়াল হচ্ছে আমাদের হচ্ছে রো এর যে আইডিটা আসবে এখানে রো এর আইডি এটা দিয়ে দিব, তাহলে হচ্ছে রো তো আইডি। তারপর হচ্ছে আরেকটা সেশন দিই সেটা হচ্ছে ইমেল সেশন, এখানে হচ্ছে ইমেল দিয়ে দিব। ইমেলের হচ্ছে রো ইমেল দিয়ে দিব।
এখন আমাদের এই সেশনগুলো স্টার্ট করে দিলাম। এখন আমাদের হচ্ছে এটা রিডাইরেক্ট হয়ে welcome.php তে চলে যাবে। সেশন সেট করার পর এখন আমরা হেডার দিব, তো হচ্ছে রিডাইরেক্ট হয়ে welcome.php তে চলে যাবে। এখন আমরা এখানে দিব হচ্ছে হেডার লোকেশন হচ্ছে welcome.php এই ফাইলে চলে যাবে। আমাদের হচ্ছে এই সেশন দুটো স্টার্ট হবে এবং হচ্ছে এই welcome.php তে চলে যাবে যদি আমাদের হচ্ছে ইমেল পাসওয়ার্ড ম্যাচ খায় তাহলে। এখানে আমরা একটা এক্সিস ফাংশন ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যখন এটা হবে পরবর্তীতে আর কোনো ফাংশন কাজ করবে না, নিচের ফাংশনগুলো কাজ করবে না। এখন হচ্ছে যদি এটা না হয় অর্থাৎ হচ্ছে ম্যাচ যদি না খায় তাহলে কি হবে, এখন যদি হচ্ছে পাসওয়ার্ড না ম্যাচ খায় তাহলে আমরা এখন লিখব ইলস ইকো সিম্পলি একটা দিতেছি যে error পাসওয়ার্ড। এখন যদি হচ্ছে আমাদের এখন আমরা ইমেল যদি এরর হয় সেটা দেখব ইলস অন্যথায় যে ইকো যে ইমেল can't find out। তারপর হচ্ছে আমাদের হচ্ছে এলস যদি আমাদের হচ্ছে এই ডেটাবেজের কোনো সমস্যা হয় তখন আমাদের এটা দেখাবে ইকো হচ্ছে ডেটাবেস প্রবলেম। সো আমরা এই ডেটাবেস প্রবলেম, এখন আমরা সর্বশেষ হচ্ছে এই যে কানেক্টটা হচ্ছে ডেটাবেস কানেকশনটা বন্ধ করে দিব। MySQLi ক্লোজ হবে আপনার হচ্ছে কোন সেভ করে দিলাম। এখন আমি ব্রাউজারে চেক করব, যদি রিলোড করি এখন আমরা হচ্ছে এখানে একটা ইমেল নেব, রিতা। প্রথমে লগইনে ক্লিক করলে দেখুন এখানে আমাদের রিকোয়ার্ড দেখাচ্ছে। আমরা এখানে হচ্ছে ইমেলটা বসাই দিব এবং পাসওয়ার্ডটা দিব, এটা পাসওয়ার্ড। এখন লগইন ক্লিক করলে আমাদের কিন্তু welcome.php পেজে চলে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে আমাদের সবকিছু কিন্তু কাজ করতেছে। এখন দেখুন আমরা যদি এখানে দেখুন ভুল কিছু দেই অর্থাৎ হচ্ছে ইমেল যদি ম্যাচ না হয়, দেখুন ইমেল যদি ম্যাচ না হয় এবং পাসওয়ার্ডও যদি ম্যাচ না হয় তাহলে কি দেখাচ্ছে, দেখুন ইমেল ক্যান নট ফাইন্ড আউট, অর্থাৎ হচ্ছে ইমেল কিন্তু আমাদের হচ্ছে ম্যাচ হচ্ছে না। সো আমাদের হচ্ছে কোড কিন্তু সব কোডে কিন্তু হচ্ছে ঠিকঠাক আছে। এখন আমরা যেহেতু welcome.php তে যাচ্ছে, এখন আমরা হচ্ছে welcome.php পেজটি এখন তৈরি করব। welcome.php ফাইল তৈরি করব। welcome.php ফাইল তৈরি করার জন্য আমাদের হচ্ছে লোকাল হোস্টে যাওয়া লাগবে এবং হচ্ছে htdoc ওপেন করা লাগবে। এখানে আসার পর আমরা সিম্পলি নিউ এ ক্লিক করব এবং হচ্ছে welcome.php। এখন আমি হচ্ছে কোড এডিটরে নিয়ে যাব। এখন এখানে এসে আমি হচ্ছে PHP তে কোডিং করব কিছু। এখানে আমরা দেখলাম কি লগইনে যখন আমাদের হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকতেছে, ইমেল এবং পাসওয়ার্ড ম্যাচ থাকতেছে, তখন আমরা হচ্ছে দুটো সেশন নিয়েছি, একটা হচ্ছে ইউজার আইডি, একটা হচ্ছে ইমেল। তো আমরা এখন এখানে এসে এই দুটো কিন্তু আসতেছে,
সো আমরা এই দুটোই এখানে নিয়ে আসবো হচ্ছে এই দুইটা এখানে দেখাবো হচ্ছে প্রথমত হচ্ছে কেউ যদি ডাইরেক্ট welcome.php তে আসে তাহলে সে কিন্তু php তে আসতে পারবে না সরাসরি হচ্ছে লগইন পেজে চলে যাবে কিন্তু হচ্ছে যদি আপনাদের হচ্ছে পাসওয়ার্ড ভেরিফাইড হয় এবং সেশন গুলো থাকে তাহলে আমাদের হচ্ছে তখন welcome.php তে থাকতে পারবে সো আমরা প্রথমে আমরা সেশন স্টার্ট করব সেশন স্টার্ট করার পর এখন আমরা হচ্ছে এই যে সেশনগুলো ভ্যালিডেট করব অর্থাৎ হচ্ছে এগুলা ইসেট হচ্ছে কিনা না হলে যদি ইসেট না হয় তাহলে আমরা সরাসরি লগইন পেজে পাঠিয়ে দিব এবং যদি ইসেট হয় তাহলে আমরা এই পেজে রাখবো সো আমাদের এখানে করা লাগবে হচ্ছে if ইসেট যে ইউজার আইডি এখানে বিস্ময় চিহ্ন দেব তাহলে হচ্ছে যদি এইটা সেশন না থাকে তাহলে আমাদের এখানে হবে হচ্ছে হেডারে নিয়ে যাবে হচ্ছে রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাবে রিডাইরেক্ট হচ্ছে আপনাদের হচ্ছে হেডার লোকেশন হচ্ছে login.php ফাইলে php পেজে আমাদেরকে নিয়ে যাবে তাহলে আমরা হচ্ছে এই কোডটি আগে চেক করি যে যদি হচ্ছে কেউ যদি লগইন না করে অর্থাৎ হচ্ছে ইমেল পাসওয়ার্ড ভুল যায় তাহলে তারা কখনোই welcome.php পেজে যেতে পারবে না আমরা এখন welcome.php পেজে যদি যাই দেখুন welcome.php পেজে আমরা যেতে পারতেছি না welcome.php কারণ হচ্ছে আমাদের এখানে সেশন নাই অর্থাৎ হচ্ছে আমরা এখনো এখানে ইন্টার ইমেল পাসওয়ার্ড দেইনি এবং এটা ভ্যালিডেট হয়নি অর্থাৎ হচ্ছে পাসওয়ার্ড মিস হয়নি এখন যদি আমাদের এখন লিখি এলস যদি আমাদের হচ্ছে মিস খায় তাহলে হচ্ছে এলস যদি মিস খায় তাহলে আমরা দিতে পারি হ্যালো welcome here your email is আমরা এখানে সেশনটা দিতে পারি এই সেশনটা হচ্ছে ইমেল আইডি তো এটা হচ্ছে ইমেল আইডি এটাতে আমাদের হচ্ছে সেশনটা দেখাবে ওকে এখন আমরা এখানে হচ্ছে সেশন দেখাবে এখন সেশন দেখার পর আচ্ছা আমরা আগে এটা চেক করে নেই হচ্ছে সেশনটা দেখাচ্ছে কিনা সো এটার জন্য আমরা এখানে ইমেল একটা নিব এই ইমেলটা নিব আমি রিলোড করলাম ইমেলটা নেব এবং পাসওয়ার্ড দিব রিতা পাসওয়ার্ড এবং লগইনের চাপ দেব দেখুন আমাদের এখানে কিন্তু আসতেছে হ্যালো ওয়েলকাম হেয়ার ইওর ইমেল ইজ রিতা এত অর্থাৎ আমাদের হচ্ছে এটা কাজ করতেছে এবং সেশন চলে আসছে এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে লগ আউট কিভাবে করব লগ আউট করার জন্য আমরা আবার কোডে চলে যাব কোডে আসার পর এখানে আমরা হচ্ছে লগ আউটের একটা অপশন দেব তাহলে হচ্ছে এখানে আমরা যদি হচ্ছে হেল্প এত হচ্ছে কোটেশন থাকবে সিঙ্গেল কোটেশন হবে এখানে আমরা হচ্ছে দিব হচ্ছে লগ আউট যখন হবে তখন কিন্তু হচ্ছে কোন পেজে চলে যাবে হচ্ছে লগ আউট পেজে যাবে তাহলে হচ্ছে logout.php এই পেজে চলে যাবে এখানে আমরা এটা দিতে পারি হচ্ছে logout অর্থাৎ লগআউটে যদি ক্লিক করে তাহলে কিন্তু লগআউট হয়ে যাবে
এখন আমরা রিফ্রেশ করি, এই যে দেখুন লগ আউট অপশন আসতেছে। এখন আমরা যদি লগ আউট পেজে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে লগ আউট পিএসপি ফাইল নেই। সো আমাদের এখন হচ্ছে htdoc-এ যাওয়ার লাগবে এবং logout.php নামে ফাইলটি ক্রিয়েট করা লাগবে। আমরা এখন htdoc-এ চলে যাব। htdoc-এ যাওয়ার পর এখানে এখন logout.php নামে একটা ফাইল তৈরি করব। তা হচ্ছে logout.php এই ফাইলটি ক্রিয়েট করলাম। এখন যখন লগআউটে ক্লিক করবে এই ফাইলে চলে আসবে। এই ফাইলে এসে এখন কি করবে, আমরা হচ্ছে পিএসপি তে কোড করি। পিএসপি প্রথমে হচ্ছে সেশন স্টার্ট করব, সেশন স্টার্ট করে দেব এবং হচ্ছে শেষে হচ্ছে সেশন ডিস্ট্রয় করে দেব এবং এটাতে হচ্ছে তারপর হচ্ছে হেডার হয়ে লোকেশন করে দেব হচ্ছে login.php ফাইল, অর্থাৎ হচ্ছে সেশন ডিস্ট্রয় হবে এবং হচ্ছে login.php তে চলে যাবে। আমরা সেভ করে দিলাম। এখন আমরা যদি এটি লগআউট পেজটি টেস্ট করি যে হচ্ছে কি না হচ্ছে, সো আমরা হচ্ছে এগেইন welcome.php তে যাব, যেহেতু আমাদের সেশন আছেই, এখনো আছে, ডিস্ট্রয় হয়নি। সো আমরা এখানে যদি লগআউটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সেশনটা ডিলিট হয়ে গেছে এবং হওয়ার পর আবার লগইনে এসে গেছে। এখন আমরা যদি welcome.php তে যাই, welcome.php দেখুন যাচ্ছে না, আবার আমাদেরকে লগইন করতে বলতেছে। সো আমরা আবার লগইন করে দেখি। দেখুন আমাদের ওয়েলকাম পেজে আসতেছে এবং এগেইন লগ আউট করলে আবার লগইন পেজে নিয়ে আসতেছে। সো আজকে আমরা সাইন আপ এবং লগইন সিস্টেম তৈরি করলাম পিএসপি এবং মাইস্কুয়েল ব্যবহার করে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।